তোমরা একটা প্রশ্ন করি, বর্তমান সময়ে মানুষ টাকা রোজগার করার লিগে কতটুক নিচে পর্যন্ত যাইতে পারে? তোমরা কোনো আইডিয়া আসেনি? কোনো একটা সময় আসলো যখন মানুষ রোজগার করার লিগা, সম্মানে থাকার লিগা বিভিন্ন ধরনের কাজকর্ম করিয়া থাকতো, যেখানের মধ্যে সে কষ্ট করিয়া দোকানদারি করতো, চাকরি করতো এবং সমাজে নিজের ইজ্জতটারে প্রতিষ্ঠিত করার লিগা নিজের ইজ্জতরে বেশি প্রায়োরিটি দিত। হয়তো দুইটা পয়সা কম কমাও কোনো ফ্যাক্টর না, কিন্তু রোজগার ইজ্জতে করতো, বলে ইজ্জতর দুইটা পয়সাও আমার লিগা বালা। আর ওখানোর সময় এই ইন্টারনেটের জমানায় ওখন দেখা যায় কি ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম অন করিয়া জামাই বউ ঘুমাই রুছে, হাজারকে হাজার মানুষ দেখতে আছে, স্ক্রিনের সাইডে দিয়ে একটা কিউআর লাগাইল, সেও 1 টাকা, সেও 2 টাকা, সেও 3 টাকা দিতে আছে, সুপার চ্যাট দিতে আছে, কিউআরের মধ্যে টাকা দিতে আছে, জামাই বউ ঘুমাইতে আছে, হাজার হাজার মানুষ দেখতে আছে। এটাও ইয়া দাঁড়াইছে ওখান নতুন ইনকামের সোর্স। তাছাড়া সোশ্যাল মিডিয়া তো আরও অদ্ভুত, অ্যাট্রাকটিভ ফটো, সুন্দর সুন্দর অন্য ধরনের ফটো, প্রোফাইলের মধ্যে সারিয়া সারিয়া মেয়েরা বউরা বিভিন্ন ধরনের লিঙ্ক ইন দ্য বায়ো চেক আউট লেখিয়া পোস্ট সারের, মানুষের দুমে লাইক করে, শেয়ার করে, ফলো করে। আর লিঙ্কের মধ্যে আছে কিটা স্পেশাল প্রাইভেট শো, প্রাইভেট ফটোজ, ভিডিওস, এক্সক্লুসিভ কন্টেন্ট পাইতে হইলে পরে লিঙ্ক চেক করো, চেক আউট মাই অ্যাপ। এই ধরনের বিভিন্ন ধরনের পাবলিসিটি চলে খেল লিগা, শুধুমাত্র পয়সা রোজগার করার লিগা। এখনো সময় ফলোয়ার্স কাস্টমারে পরিণত হয়ে গেছে, ভিউয়ার্স রয়েছে না, তারা টাকা বানানির নতুন মেশিন হইয়া দাঁড়াইছে। প্রশ্ন হইল গিয়া, এটা কিটা নতুন কন্টেন্ট ক্রিয়েশনের নতুন ভার্সন, না ডিজিটাল বেগিং এর লেটেস্ট সিস্টেম? আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করবো দ্য ডার্ক সাইড অফ সোশ্যাল মিডিয়া। এই যে একটা যে অন্ধকার জাল যে একটা চিত্রে গেছে নতুন কন্টেন্ট ক্রিয়েশনের নামে, টেকা এটার ভিউয়ার্সরারে মুরগি বানানির সব কিছু আজকে আমরা এই ভিডিওতে ডিকোড করবো। দ্য অ্যাটেনশন ইজ নিউ ওয়েল। বর্তমান সময়ে তোমার অ্যাটেনশনরে গ্র্যাব করার লিগা বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করা হর, শুধুমাত্র অ্যাটেনশন দিয়েই পয়সা কামানোর লিগা। কারণ আগের একটা সময় আসলো যেখানে সব থেকে বেশি মূল্যবান জিনিস হয়ে দাঁড়াইছিল ওয়েল, সব থেকে বেশি এক্সপেন্সিভ জিনিস, কিন্তু ওখানোর সময় তোমার অ্যাটেনশন হয়েছে সব থেকে বড় অয়েল। আর এই অ্যাটেনশনরে গ্র্যাব করার লিগা তোমার মাইন্ডসেট, তোমার সাইকোলজি, তোমার লোনলিনেস, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু এখন সেল হইতে আছে। ইন্টারনেটের জমানায় তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করা হয়েছে সব থেকে বড় গোল। যে বা যারা তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবো তারাই হইয়া যাইব সব থেকে বড় গেইনার। হও তুমি ইন্টারনেটের মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু হচ্ছে অ্যাটেনশনের গেম। যত সময় তুমি স্ক্রিনের মধ্যে টাইম ওয়েস্ট করবা, তারার প্ল্যাটফর্মে টাইম দিবে, তত বেশি তোমারে তারা অ্যাড দেখাইতে পারবো। অ্যাড মানি হয়েছে গিয়ে রেভিনিউ। তাছাড়া তোমার সাইকোলজিক্যালি ট্র্যাপ করতে পারবো, কারণ যত বেশি তোমার সাইকোলজিক্যালি ট্র্যাপ করা যাইব তত বেশি তোমার মাইন্ডে কন্ট্রোল করা যাইব। কিন্তু ওখানোর সময় যারা ক্রিয়েটররা আছে তারা এই জিনিসটা ইজিলি কিন্তু বুঝির গেছে এই কনসেপ্টটা, যে মানুষের অ্যাটেনশন ফট করিয়া কীভাবে গ্র্যাব হয়। হয়তো তার একটা ফিলিংসে হার্ট করি দাও, হোক এটা ডর, ভয়, যে কোনো ধরনের ডিজায়ার, যে কোনো ধরনের অ্যাটেনশন, রাগ, এই ধরনের ফিলিংসটা যদি তুমি হার্ট করতে পারো, ইজিলি তার অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবে। আর এইটাই হয়েছে গিয়া মেইন বিজনেস প্ল্যান। আর এটাই লইয়া হয়েছে গিয়া এখন $1 বিলিয়ন বিজনেস, দ্য লাইভ স্ট্রিম ডোনেশন ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা খুব দ্রুত গতিতে বাড়তে আছে। খো ইউটিউব, খো ফেসবুক, খো ইনস্টাগ্রাম, সব ক্ষেত্রে সর্ব জায়গায় এই জিনিসটা বাড়তে আছে। এখানের মধ্যে না তো কোনো কন্টেন্ট আছে, না তো কোনো এন্টারটেইনমেন্ট আছে, কোনো ধরনের মনোরঞ্জনের কোনো জিনিস নাই। আছে কিতা ক্রিয়েটররা চৈতাকের, কেউ বই রয়েছে, কেউ কন্টিনিউয়াসলি ঘুমাইতে আছে, কেউ আছে কারোর নাম লেখার, নাম লর, এই ধরনের কন্টেন্ট চলতে আছে, কেউ আছে বিড়াল লইয়া বই দিছে, বইয়া কথা কইতে আছে, কেউ আছে কমেন্ট কইতে আছে, আর মানুষে কিতা করতে আছে, সুপার চ্যাট দিতে আছে, কিউআরের মধ্যে টাকা কন্টিনিউয়াসলি ফাটাইতে আছে। এটা হইয়া দাঁড়াইছে এখন একটা বড় ব্যবসা। এটার মেইন কারণ জানো কিটা, ম্যাক্সিমাম যারা ভিউয়ার থাকে, যেসব সাবস্ক্রাইবার ফলোয়াররা থাকে, তারা মনে করে কি তারা সাইকোলজিক্যালি দিক থেকে নানি একটু উইক হইয়া দাঁড়াইছে। তারা মনে করে কি আর এই ক্রিয়েটারের যদি ভিডিও আমি দেখতে থাকি, দেখো কি শান্তিতে ঘুমার, নাইলে কমেন্টের মধ্যে আমার কমেন্ট করবো, আমার নাম কইব, আমার নাম লিখবো, বাবা আমার তো পরিচিতি বাড়বো, আমি ফেমাস হয়ে যাবো, আমার মনের মধ্যে খুশি হইব, এই ক্রিয়েটারটাও আমার চিনবো। কিন্তু বাস্তবে জানো নি কিতা, তোমার মধ্যে যে বা যারা আসো, যারা লাইভ স্ট্রিম দেখতে থাকো আর খালি কমেন্ট করতে থাকো, এই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তোমরা শুধুমাত্র একটা টেকা আর ভিউ বাড়ানির একটা সোর্স, তার থেকে বেশি আর কিচ্ছু না। তোমরা ডোনেশন দিতে আসো, মনে করো তোমার নাম লইব, বা তোমার তো পরিচিতি বাড়বো, আসলে সেই ক্রিয়েটরের কাছে তুমি একটা অজানা একটা কমেন্ট, যেটার নাম পড়বো হ্যাঁ সুপার চ্যাট পাইব, যার নাম কইব বা হাই দিব বা যে কোনো একটা রেসপন্ড করবো, বিনিময়ে সে টাকা পাইব, তার থেকে বেশি আর কিচ্ছু নাই। তার মনে তোমার লিগা কোনো ফিলিংস নাই, কোনো স্থান নাই, অন্ধভাবে তোমরা শুধু টাকাই দিয়া যাইতে আসো। আর সব থেকে বড় কথা জানো কিতা, যেসব
মানে ভিউয়াররা সাইকোলজিক্যালি দুর্বল, তারাই কিন্তু এই ধরনের লাইভ স্ট্রিমের মধ্যে গিয়া কন্টিনিউয়াসলি কমেন্ট করবো, হ্যান ত্যান বকো করবো, মনে করবো এই ক্রিয়েটারে তো আমার বালা পাইব, আমার সাপোর্ট করবো, আমার পরিস্থিতি বাড়বো। কি রকম কিচ্ছু নাই, তুমি মানসিকগত দিক থেকে দুর্বল হয়ে গেছো। আর সেই লগে লগে এই ক্রিয়েটারে তুমি সাপোর্ট করিয়া, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করিয়া ফাইন্যান্সিয়ালিও দুর্বল হয়ে যাই, তারা সব তোমার মাইন্ড আর ফিলিংস লইয়া খেলে। আর সতর্ক হয়ে যাও। দ্য বডি বিকাম বিজনেস মডেল। বর্তমান সময়ে নিজের বডিরে মানুষের বিজনেসের মডেল বানাইয়া, নিজের দোকান বানাইয়া প্রচুর টাকা অনলাইনে রোজগার করতে আছে। আর এবং এটারে সবাই অ্যাপ্রিসিয়েটও করে। কিন্তু আমরা যে এই সোশ্যাল মিডিয়ার যে সমাজটা যে আছে, যে কমিউনিটিটা আছে, এটা কিন্তু ধ্বংসের পথে যাইতে আছে। ম্যাক্সিমামে তোমরা দেখবা ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে এইরকম প্রচুর ধরনের নিজের যাতে তোমার লোনলিনেসের যাতে হার্ট করতে পারে, তোমার ডিজায়ারের যাতে পাঞ্চ করতে পারে, যাতে সেই সব জিনিসের মতো ফটোজ, ভিডিওজ, শর্টস, রিলস তোমরা পাইবাই, যেখানের মধ্যে তুমি বাধ্য হইবাই, বাউন্ড হইবাই সাইকোলজিক্যালি, যাতে তুমি তারা প্রোফাইলকে চেক আউট করো। প্রোফাইল চেক আউট করলে পরে দেখবা কিটা এখানের মধ্যে হয়তো লাইভ স্ট্রিমিং চলতে আছে, যেখানের মধ্যে সুপার চ্যাট লইয়া কথাবার্তা হইব, নাইলে এখানের মধ্যে অ্যাপর লিঙ্ক দেওয়া থাকবো, কমেন্টের মধ্যে অ্যাপর লিঙ্ক দেওয়া থাকবো, বলে এক্সক্লুসিভ ভিডিওজর লেগা, ফটোজর লেগা তোমরা লিঙ্কও যাও, সাবস্ক্রাইব করো, মেম্বারশিপ লো, প্রিমিয়াম প্লাস বেনিফিটস পাইবাই। বিভিন্ন ধরনের 1-to-1 ফেস ক্যাম হইব, ফেস চ্যাট হইব, হ্যান ত্যান বগো সগো হইয়া। আর সব কিছু কিন্তু হয়েছে গিয়া টেকা দিবা। তুমি একটা ফটোর লেগে মানুষের চার্জ করা হয়, ভিডিওর লেগে চার্জ করা হয়, স্পেশাল ডিমান্ডের যদি কোনো ধরনের ভিডিও থাকে এটার লেগে আলাদা বেশি টাকা চার্জ করা হয়। আর মানুষ অন্ধের মতো টাকা জ্বালাইতে আছে, অন্ধের মতো টাকা দিতে আছে। বুঝিয়েন না মানুষের কমন সেন্স কই গিয়া দাঁড়াইছে। মানুষের অ্যাটেনশন পাওয়ার লেগে মানে কি পর্যন্ত, কতটুক নিচে পর্যন্ত মানুষ যাইতে পারে, এটা মানে ভাবা এখন যাওয়া সম্ভব না। আর অল বিকজ অফ মানি। যেসব কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের স্টেজে গেছে গিয়া, তারা নিজেরা কিতা বাইরের মধ্যে লেখা হতো সুপার মডেল হ্যান ত্যান বুগসগো। আর তো সব থেকে বেশি দুঃখের কথা জানো নি কিতা, কিছু পারিবারিক বউরা পর্যন্ত এই বিজনেসের মধ্যে আইয়া ঢুকে গেছে। তারা ফ্যামিলির মানুষেও যে এই জিনিসটাকে কীভাবে সাপোর্ট করে, কীভাবে দেখের, আমি মানে এইসব জিনিস ভাবলে পরেই নানি মানে জাস্টিফিকেশন আমি খুঁজিয়া পাই না, এইসব প্রশ্নের উত্তর আমি খুঁজিয়া পাই না। আজকে তারা নিজের বডি শো করিয়া যেভাবে অ্যাটেনশন গ্র্যাব করতে আসে, আর যে বিজনেস অনেকে মিলিয়নসের উপরে ভিউজ হয়। আর সব থেকে দুঃখের কথা জানো নি কিতা, আজকে যদি একটা এডুকেশনাল ভিডিও যদি হইয়া থাকে, একটা শিক্ষাজনক যদি ভিডিও হইয়া থাকে, সেই ভিডিওর মধ্যে ভিউজ হয় কত জানো নি, 2-3টা। কিন্তু এই ধরনের যে থার্ড গ্রেডেড কন্টেন্ট যেটি আছে, এটি সোশ্যাল মিডিয়ার মধ্যে মিলিয়নসের উপরে ভিউজ যায়, লাইকস আয়, কমেন্টস আয়। খেললেগা আমরা সোসাইটিটাও এমনভাবে তারা মাথার মধ্যে এইসব জিনিস ঢুকছে, আর তারা ম্যানিপুলেটেড হয়ে গেছে যে তারা টেকা দিয়া ভালগার জিনিসে প্রায়োরিটি বেশি দেয়। হোয়াই ডু পিপল ওয়াচ? সব থেকে বড় প্রশ্ন হয়েছে, এইসব জিনিস যদি অ্যাকচুয়ালি খারাপ হইয়া থাকে, বাজে যদি হইয়া থাকে, তাহলে এইসব জিনিস মানুষের দেখে এখানে। মেইন কারণ হয়েছে কিটা, হিউম্যান ব্রেইনের নিয়মও হয়েছে গিয়া কিটা, যে কোনো শকিং জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখলে হে তার অ্যাটেনশন এইদিকে ট্রান্সফার করে দেয়। আর মানুষ কখনোর সময় অ্যাটেনশন পাওয়ার লিগা পাগল। আর কিছু মানুষ এই অ্যাটেনশনটাই বিজনেস বানাইয়া লইছে। আজকে একটা যে সাপোজ মনে করো, আজকে যে এইসব কন্টেন্ট যে চলতে আছে, আমরা যদি ডিপলি যদি খালি যদি ডাইরেক্ট কন্টেন্ট ক্রিয়েটাররা যদি দোষ দেয়, বলে হ্যাঁ তোমরা বানাও দিকে তো মানুষে দেখে, ভুল কথা। ডিমান্ড আছে দিকে সাপ্লাই আছে। আজকে সাপোজ মানুষের যদি দেখাও যদি বাদ দিলায়, মানুষের যদি এইসব জিনিস কনজিউম করেও বাদ দিলায়, লাইক কমেন্ট করা বাদ দিলায়, সুপার চ্যাট করা যদি বাদ দিলায়, পেমেন্ট করা যদি বাদ দিলায়, সাবস্ক্রিপশন লোয়া, মেম্বারশিপ লোয়া, এইসব জিনিস যদি ভালগার জিনিসের লেগে যদি বাদ দিলায়, তাহলে এইসব কিটা কন্টেন্ট চলবো, এইসব ইকোনমি চলবো? কোনোদিনও চলতো না, সব কিছু বন্ধ হয়ে যাব। আজকে যে ক্রিয়েটররা এরকম ভালগার জিনিস বানাইতে আসে, এইভাবে অশ্লীলভাবে কাপড় চোপড় পরিয়া ফটো ভিডিও যে করতে আসে এবং মানুষ প্রায়োরিটি দিতে আসে, আজকে মানুষ যদি এটা বন্ধ করে দেয়, কালকের থেকেই তারা এই কন্টেন্ট ক্রিয়েটররা দেখবা কিনা কমেডি ভিডিও নাইলে এডুকেশনাল ভিডিও বানার, আর ফুল কাপড় ফরিয়া নাটক করে দেখবা কন্টেন্ট বানানির লেগে। কিন্তু তারা এটা আমাদের ভিউ যাইতো না যে রমন আমরা ভিডিও তাই না। মেইন কথা হয়েছে কিতা, জোকসা পার্ট। কিন্তু মেইন কথা হয়েছে কিতা, ডিমান্ড আছে দিকেই সাপ্লাই আছে। আজকে ডিমান্ড যদি বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি সাপ্লাই বন্ধ হয়ে যাব। তো দোষ উভয় পক্ষের। দ্য ফ্যামিলি কোয়েশ্চন। অনেকে এই জিনিসটা আমার কমেন্টও করে, অনেকে প্রশ্ন করে যে তারা ফ্যামিলি কীভাবে এই ধরনের কন্টেন্ট বানাইতে তারা প্রশ্রয় দেয়। কিন্তু মেইন কথা জানো নি কিতা, সব থেকে বড় পাওয়ারফুল সংসারে হয়েছে গিয়া মানি।
টেকা যার জগৎ তার, যদি টেকা তাকিয়া থাকে নানি ফ্যামিলি মেম্বার্সরা যদি আপত্তিও তাকিয়া থাকে, আপত্তিটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়, কেউ কিচ্ছু করতে পারে না। আজকে সাপোজ ধরো একটা বউ জামাই, বউ এরকম ভালগার কন্টেন্ট বানাইয়া সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা, হাজার হাজার টাকা পার ডে রোজগার করতে আসে, উল্টা দিকে তাই জামাই হয়তো মাসে গিয়া 10,000 15,000 টাকা রোজগার করতে আসে। ওখানে জামাইয়া দেখে আমার বউয়ের দিনে 1,000 টাকা রোজগার করে, আর আমি মাসে গিয়া 1,000 টাকা 10,000 15,000 20,000 টাকা রোজগার করি। আর মানে এট দি এন্ড আমার বউয়ে আমার থেকে 60 ডাবল বেশি মাসে রোজগার করে। আর আমি তো শুধু হাজারো এক্সাম্পল দিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম ভালগার কন্টেন্ট বানাইয়া শুধু হাজার না লাখের উপরে টাকা বানায়, বড় বড় গাড়ি সারি আইফোন কিনি ফেলাই দেয়, তারা লাইফ অন্যরকম হইয়া দাঁড়ায়। তখন নিজে চিন্তা করিয়া দেখো, একটা মেয়ের বাবা সব কিছু জানিয়া বুঝিয়া দেখিয়াও, একটা বউয়ের জামাই সব কিছু জানিয়া বুঝিয়া দেখিয়াও কিচ্ছু কইতে পারে না, কারণ টেকা দিয়া তারা মুখ বন্ধ করে দিছে। কারণ টেকা যার জগৎ তার, এইটাই হচ্ছে বর্তমান সময়ের হার্শ রিয়ালিটি, দ্য রিয়েল ভিকটিম। এখন প্রশ্ন হয়েছে এখানের মধ্যে সব থেকে বেশি ক্ষতিকার হর ক্রিয়েটারের হর না অডিয়েন্সের হর? অ্যাকচুয়ালি সত্য কথা হচ্ছে দুজনের ক্ষতিকর। কারণ ক্রিয়েটাররার ক্ষেত্রে নানি তারা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার লিগা কোন দিন নিজের লিমিট ফারাইয়া, নিজের মান সম্মান নিজের সব কিছুর ধুলিস্বাত করিয়া আরও এর উপরে বাড়িয়া যাইয়া তারা নিজেই হইতে পারে না, নিজেই জানতে পারে না, এবং শেষমেশে এটার বিপজ্জনক একটা পরিণাম হইয়া দাঁড়ায়। উল্টা দিকে যে ভিউয়ার যে এইসব জিনিস কনজিউম করে, তার ডিজায়ারের লেভেল এইসব জিনিস কনজিউম করতে 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 তার ডিজায়ারের লেভেল এমন একটা উচ্চ লেভেলে যায় গিয়া, যেখানে যাওয়ার পরে এটার আর কোনো এন্ডিংস থাকে না। অ্যাজ এ রেজাল্ট কীটা হয়, তার যে ব্যক্তিগত লাইফ, তার বৈবাহিক জীবন, তার পার্সোনাল লাইফ, এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয়ে যায়? কারণ সে অনলাইনের মধ্যে তোমার লাইভ স্ট্রিমের মধ্যে যেসব তার ডিজায়ার ফুলফিল করছে, সেই ডিজায়ার তার রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, পার্সোনাল লাইফে সে পায় না। তখন হইয়া দাঁড়ায় কি তা সব কিছু ধ্বংস। এদিকে তার যে ক্রিয়েটর, তার ফ্যামিলির তো পুরা শেষ হয়, তার মান সম্মান ইজ্জত সব ধ্বংস হয়, আর যে ভিউয়ার তার পার্সোনাল লাইফ সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যায়। তাছাড়া তারা মানসিকগত দিক থেকে তখন আরও অচল এবং পঙ্গু হইয়া পড়ে। সমস্যা শুধু যে ক্রিয়েটাররা রইব ভবিষ্যতে এইরকম নাই, কিন্তু সমস্যা ভিউয়ার এবং ক্রিয়েটার দুজনেরও হইব। প্রশ্ন হয়েছে গিয়া আমরা কিন্তু এমন একটা সমাজকে তা সৃষ্টি করে লিছিনি যেখানের মধ্যে মানুষের মান সম্মান ইজ্জত আত্মসম্মান সেলফ রেসপেক্ট থেকেও বড় হইয়া দাঁড়াইছে টেকাটা। যেখানে টাকা এত অন্ধ হয়ে গেছে মানুষ টাকার লিগা, টাকা রোজগার করার লিগা, যেখানের মধ্যে নিজের ইজ্জতটাও পর্যন্ত প্রায়োরিটি আর রয়েছে না। যেখানের সময় আগে মানুষের নিজের ইজ্জতের লিগা মরি যেতেও রাজি হইতো, নিজের গলা কাটি নিতেও রাজি হইতো, এখানের সময়ে আজকের ডেটে এখনের সময় সোশ্যাল মিডিয়ার জমানায় যে টাকার লিগা নিজের ইজ্জতেরও বন্ধক রাখি দিতে রাজি আছে, বেশি দিতে রাজি আছে। দেখো ইউটিউব অ্যালগোরিদম কও আর ইনস্টাগ্রাম কও আর ফেসবুক কও, তারা ওইদিকে অ্যালগোরিদম, তারা কোনো চোখ নাই, তারা কিন্তু বুঝে কিটা পাবলিক অ্যাটেনশন। যে জিনিস, যে কন্টেন্ট, যে ভিডিওরে, যে ফটোরে বেশি মানুষের দেখে, বেশি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সেই জিনিসটারই তারা বেশি পুশ করে, বেশি বুস্ট করে, বেশি মানুষের কাছে পাঠায়। যেসব জিনিস বেশি চলে সেই সব জিনিসটাই তারা প্রায়োরিটি বেশি দেয়, সেই সব চ্যানেল এবং ক্রিয়েটররা বেশি গ্রো করে। এখন দায়িত্ব হয়েছে গিয়া কিন্তু আমরা যে শুধু ক্রিয়েটর বাজে আর আমরা বালা, এটা কিন্তু একদম না। ম্যাক্সিমাম আমি নোটিস করিয়া দেখছি কিটা যেসব ক্রিয়েটররা সাধু বনে এবং এইসব জিনিসের প্রটেস্ট করে লুকাইয়া তারাও কিন্তু এই ধরনের ভালগার কন্টেন্ট কনজিউম করে। এর মানে কিটা দোষ আমরা কমপ্লিট সোসাইটির, কিন্তু আমরা সোসাইটিটাই করাপ্টেড হয়ে গেছি। এইটার লেগেই আজকে এইরকম পজিশন হইয়া দাঁড়াইছে। এখন কিটা করা দরকার? আমার মতে যত সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ধরনের কন্টেন্ট কনজামশন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া, যাতে এইসব জিনিস যাতে আর না বাড়তে পারে। কারণ অলরেডি এই যে ইকোনমিটা আছে, তোমরা ভাবতাই নাই কত লাখ লাখ কোটি কোটি টাকার ইকোনমি হইয়া গেছে। আর যদি এরকম চলতে থাকে আরও বড় এই ইকোনমিটা হইব। আর মরবো জাননি খেয়ে এই যে মিডল ক্লাস গরিব যেসব মানুষ আছে, যারা মাইন্ডের দিক থেকে লোনলি আছে, সেই সব মানুষের নানি ফাইন্যান্সিয়ালিগত দিক থেকে নানি আরও আনস্টেবল হইয়া দাঁড়াইব। কারণ হেতো সুপার চ্যাটের মধ্যে আর এইসব জিনিসের লেগে সাবস্ক্রিপশনের লেগে প্রচুর পয়সা ডালতে আছে। তো কন্টিনিউয়াসলি পয়সা খরচা করলে পয়সা করতে কি থাকবো। তো নেক্সট টাইম এই ধরনের কন্টেন্ট দেখিয়া প্রোফাইলও ঢুকিয়া সার্চ করিয়া বালাটিকে চেক করা বাদ দেও, একবার চিন্তা করিয়া দেখিও আমি যে আজকে এই জিনিসটা যে কনজিউম করি আর আলটিমেটলি
আমি শুধু এই ক্রিয়েটারের উপকার করিয়ার না, আমি নিজের ধ্বংসের পথে ঠেলিয়ার। তো ধ্বংস হওয়ার থেকে আজকেই বাঁচো। আই হোপ এই ভিডিওটা তোমরা ভালো লাগছে। যদি ভালো লাগিয়া থাকে ভিডিওটা লাইক শেয়ার ডেফিনেটলি করিও, চ্যানেলে সাবস্ক্রাইব করিও, আর এই ভিডিওটা এইরকম তোমার বন্ধু রিলেটিভসরার মধ্যে শেয়ার করিও যারা লুকাইয়া লুকাইয়া এই ধরনের কন্টেন্ট কনজিউম করে আর এই ধরনের কন্টেন্টের তরে প্রচুর প্রচুর টাকা খরচা করে। নিচে কমেন্ট করিয়া কইওছে সোশ্যাল মিডিয়া কিটা আমরা ফ্রিডম দিছে না আমরা অ্যাকচুয়ালি সাইকোলজিগত দিক থেকে পঙ্গু বানাই দিছে যে আমরা স্ক্রিনের গুলাম হইয়া দাঁড়াইছি। নিজের কমেন্ট নিশ্চয়ই কইও। আজকে এই ভিডিওতে অতটুকু পর্যন্ত। জয় হিন্দ।